ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী পাকের সাহাবী খালিদ বিন ওয়ালিদ, দেরি করো না, দেরি করো না, আমি আমার নবীকে কথা দিয়েছি, তোমরা রেডি হয়ে যাও, 10,000 মুসলমান রেডি হয়ে যাও। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে একটা চিঠি লিখলেন ইহুদি নেতার কাছে, লিডারের কাছে। ওই চিঠিটা সুন্দর করে ভাঁজ করে হযরতে খালিদ বিন ওয়ালিদের হাতে দিয়ে বললেন, ও ভাই খালিদ বিন ওয়ালিদ, আমি তো জিহাদের ময়দানে যেতে পারছি না, রাষ্ট্র চালনা করার দায়িত্ব তো আমার, তাই তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি নেতৃত্ব দিয়ে যাও। আর এই চিঠিটা গিয়ে ইহুদির সম্মুখে গিয়ে বলবেন, দুটো অপশন আপনাদের দেয়া হলো, দুটোর ভিতর থেকে একটা আপনারা চুজ করবেন। নাম্বার 1 অপশন, এই আমিরুল মুমিনিন, মুসলমানদের আমির, মুসলমানদের নেতার পক্ষ থেকে, ওমরের পক্ষ থেকে একটা চিঠি নিয়ে এসেছি, এই চিঠিটা যদি আপনারা পড়ে গ্রহণ করেন, এই চিঠির সম্মতি যদি আপনারা দেখেন, তাহলে মিটে গেল ঝামেলা। আর দ্বিতীয় নাম্বার অপশন, প্রথম অপশনটা যদি আপনারা না মেনে নেন, দ্বিতীয় অপশন হলো 10,000 মুসলমান। এই 10,000 মুসলমানকে মেরে তবে আপনার মসজিদুল আকসার চাবি নিতে পারবেন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমরা মুসলমান হলাম সেই জাতি, যে জাতি লক্ষ্য ভ্রষ্ট জীবনে হয় না, তাই আপনাদেরকে 10,000 সৈন্য দিয়ে পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ ভাই, যাও যাও, আল্লাহর রাস্তায় চলে যাও। কিতাবের ভিতরে এসেছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 মুসলমানদের নিয়ে বেরিয়ে পড়লেন। ও পর্দানশীনা মা ও বোনেরা, মদিনা শরীফ থেকে হযরতে খালিদ বিন ওয়ালিদ বেরিয়েছে কোথায়? তিনি যাবেন জেরুজালেমে। মদিনা শরীফ থেকে জেরুজালেমের দূরত্ব হলো 1,500 কিলোমিটার। কত কিলোমিটার রাস্তা? মানে এখান থেকে দিল্লি, এখান থেকে দিল্লি এতটা রাস্তায় হেঁটে যাবে। আমাদের মতো সব পার্সোনাল গাড়ি নেই তাদের, তাদের গাড়ি পার্সোনাল থাকলে 3 রকমের গাড়ি। কত রকমের? এক নাম্বার হলো ক্যামেল, উট, উট। 1 নম্বর গাড়ি কি? উট। দ্বিতীয় নাম্বার গাড়ি হলো হর্স, অর্থাৎ ঘোড়া রয়েছে তাদের। আর তৃতীয় নম্বর গাড়ি হলো খচ্চর বা আপনার গাধা। এই 3 রকমের গাড়ি নিয়ে মুসলমানেরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছে। 1,500 কিলোমিটার হেঁটে যাবে, তাদের এই চিন্তা হয় না। তাই তো এতটা রাস্তা আমরা যাব কি করে? হেঁটে হেঁটে যেতেই তো আমরা আত্মারা হয়ে যাব। যুদ্ধ কি করে আমাদের জীবনে সফল আসবে? না না না, তাদের ঈমান একটা। রাসূলুল্লাহ যখন বলেছে যত রাস্তায় হোক না কেন, ওই জায়গায় আমরা পৌঁছে আমরা কামিয়াবি হয়ে যাব। আল্লাহ নবী যখন পাঠাতে বলেছে, যেতে বলেছে, তখন দূরের রাস্তাটা আমাদের কাছে কিচ্ছু না। তাহলে ঈমান চাঙ্গা থাকলে দূরটাও কাছে মনে হবে। আর ইমানে যদি ভেজাল হয়, ইমান যদি ভেজাল হয়, কলিকাতার নাম করলেও গাছুল করবে। এই তো বললি, যাওয়া তো খুব ভালো কাজ, কিন্তু আমার হবে না, বুঝলি? আমার আলোচনা বুঝতে পারছেন তো? এই কনকনে ঠান্ডা, ভোরের দিকে তো আরো শীতটা পড়ছে। আজকে টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সর্বনিম্ন চলে এসেছে আজকে। আমি যখন আসছি তখন ফটিকগাছিতে আমার গাড়িতে সব দেখা যায়, ওয়েদারটা দেখলাম 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মানে ঝেড়তেছে খুব জোর, বুঝতে পেরেছেন তো? এখন ফজরের আজান হলি, কিসের পরীক্ষা হবে? ফজরের আজান কানে শুনে যে মুসলমানটা উঠেনি নামাজ পড়তে, ওর ঈমান খুব তাজা, তাই তো?
না না, গরুর গোশত খাইতো। পাকা মুসলমান না পচা? জোরে বলছেন না কেন? মানে সব আসামি ভর্তি বোধ হয়। জোরে বলেন, পাকা না পচা? পচা। ওই আমি তো এত কষ্ট করেও মেহনত করেও বাড়িতে যাই, সব দিন তো সকাল হয় না, কোনদিন বাড়ি যাই। গতকালকে বাড়িতে এসেছি, তখন রাত আপনার ওই 2-2:30 হবে। বাড়িতে গেলেও ঘুম হয় না আমার। আমি যতক্ষণ না ফজরের নামাজ পড়বো ততক্ষণ আমার চোখে ঘুম আসবে না। ও শত চেষ্টা করলেও কাজ হবে না। আচ্ছা বলেন, কি মাথায় পোকা ঢুকেছে? এত ঠান্ডা উপেক্ষা করে ঠান্ডা পানিতে ওযু করার দরকার আছে? আপনাদের মতো তো ঘুমোবো। কথা বলছেন কেন? ঘুমোতে হবে না? এই এত 3 ঘন্টা 2.5 ঘন্টা জলসা করে আবার 2.5 ঘন্টা 3 ঘন্টা গাড়ি ড্রাইভিং করে বাড়িতে গিয়েও ঘুম আসে না। চিন্তা হয় ফজরের নামাজ যদি কাজা হয়, 1 ওয়াক্ত নামাজ কাজা করা মানে 80 হোক বা জাহান্নাম। কথা বুঝছেন না? এই এত ঠান্ডায় ওযু করছি, পানিতে কষ্ট হয় না। ওযু করার পরে মনে হচ্ছে নিজের তৃপ্তি আসছে, নামাজে দাঁড়াচ্ছি তৃপ্তি আসছে। তার মানেই তো বোঝা যায় ঈমানের কোন জায়গায় এখনো শয়তান ঢুকতে পারেনি। শয়তান ঢুকে গেলে দিব্য ইজি গিয়ে ঘুমিয়ে পড়বো। আছে তো এরকম বহু হুজুর আছে, স্টেজে ওয়াজ করে, নামাজই পড়ে না। ওই স্টেজে ওয়াজ করতে আসে, তাও ওযু করে না, বিনা ওযুতে চালাচ্ছে। ও মেয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানা, গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমানদেরকে বার করে দিয়েছে। 10,000 সৈন্য নিয়ে হেঁটে 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 বেরিয়ে পড়লে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে আল্লাহ নবী রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আপনি যেমনটা চেয়েছিলেন আমি ওমর তেমনটা করে 10,000 আপনার উম্মতকে পাঠিয়ে দিয়েছি মসজিদুল আকসার চাবিটাকে উদ্ধার করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করুন, ভাইদের জন্য দোয়া করুন। আল্লাহ পাক আমাদেরকে যেন কামিয়াবি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও পর্দানশীনা মা ও বোনেরা, মুসলমান ভাই ও বাবাজিরা, যে মুসলমান আজকে নামাজ আদায় করে, রোজা আদায় করে, হজ আদায় করে, বড় জুব্বা পড়ে, ওই মুসলমানটাই আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও আবার বলে নবী মারা গেছে, নবীকে হায়াতুন নবী বলা যাবে না। নাউজুবিল্লাহ বলে। এরকম কিছু নামাজি বেরিয়েছে তো। নবী সাহাবী ওমর, আমি গল্প করা বলতে আসিনি, কিতাব এসেছে। হযরত ওমর গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়ে বললেন, হুজুর আপনি যেমন বলেছিলেন সেরকম পাঠিয়েছি, আপনি দোয়া করেন। এবার মরণের পরে আর কথা বলা যায়? বল না রে ভাই, এই মরণের পরে কি কথা বলা যায়? নবী সাহাবী কথা বলছে যে, তাহলে নবী সাহাবীর ঈমান, নবী হলেন হায়াতুন নবী, নবী শুনতে পান, নবী স্বপ্ন দেখিয়েছেন, মানে ওটা বাস্তব, ওটা স্বপ্ন নয়, হাকিকাতি নবীর সঙ্গে কথা হয়েছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? অথচ এখনকার হাইব্রিড মুসল্লি কিছু বেরিয়েছে, কি বলছে? কি বলছে? নবী মরে গেছে সেই। তাহলে এরকম ইমানদারেরা যদি বেঁচে থাকে জমিনে, মার বাড়বে না মুসলমানের না কমবে? বাড়বে তো। কারণ বহু মসজিদের ইমাম ওই রকম পিস ঢুকে বসে আছে, ওই রকম মসজিদের ইমামতির জায়গায় দাঁড়িয়ে ওই রকম ওয়াজ করে, সে আপনার ইমাম। আপনি বলেন না, ইমাম বলে। যে ইমামটা বলে ওর পেছনে নামাজ পড়া জায়েজ, আপনি তার পিছনেই ঠকেন।
আমার আলোচনা বুঝতে পারছেন না? আহলুল সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছেন নবী হলেন হায়াতুন নবী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে হবে না? ও বেজনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে দোয়া নিয়ে হুজুর আমার বাসাতে চলে গেলেন। ও মুরব্বিয়ানে গণেরা, একদিন দুদিন এক সপ্তাহ পেরিয়ে গেল। হেঁটে 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 জেরুজালেমের দিকে মুসলমান যাচ্ছে। ঠিক 13 দিন হাঁটার পরে কিছু মুসলমান দুর্বল হয়ে গেছে। হেঁটে 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 13 দিন একটানা হেঁটে দুর্বল হয়ে যাওয়ার কারণে হযরতে খালিদ বিন ওয়ালিদ পেছন দিকে তাকিয়ে দেখলেন কিছু মুসলমান যেন স্লো হয়ে গেছে, এনার্জি ক্রাইসিস হয়ে যাওয়ার খাপ। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন ঘুরে দাঁড়িয়ে গেলেন। মুসলমানদের উদ্দেশ্যে হাত উঁচু করে বললেন, ও ভাই মুসলমানেরা, দাঁড়ান, একটু দাঁড়ান, কিছু কথা জানতে চাই। ও আল্লাহর নবীর সাহাবীরা, ও আল্লাহ পাকের বান্দারা, জমিনের মালিককে সমস্ত সাহাবায়ে কেরামরা বললেন আল্লাহ, আসমানের মালিককে আল্লাহ, আমাদের মালিককে আল্লাহ। ও আল্লাহ নবীর সাহাবীরা, ও আল্লাহ পাকের বান্দারা, দয়া করে একবার বলুন মসজিদুল আকসাটা কার? সবাই বললেন আল্লাহর। মসজিদুল আকসা কাবা, আমাদের পূর্বের কাবা, ওই মসজিদুল আকসা আল্লাহ পাকের যদি হয়ে থাকে, আল্লাহ পাকের ওই মসজিদটার চাবিটা উদ্ধার করতে যাচ্ছি, আমাদের সম্মানের জন্য না, আল্লাহ পাকের জন্য। সবাই বললেন আল্লাহর জন্য। ও আল্লাহর বান্দারা, যদি আমরা আল্লাহর হয়ে থাকি, আল্লাহর ঘরের চাবি উদ্ধার করার জন্য যাচ্ছি, তাহলে এতে কমজোরি কেন আসবে? এই কথা বলার সাথে সাথে দেখতে পাওয়া যায় যে মুসলমানগুলো ক্লান্ত বোধ করছিলেন, যে মুসলমানগুলো দুর্বল হয়ে গিয়েছিলেন, ওই মুসলমানগুলো সাথে সাথে আল্লাহু আকবার বলে সামনের দিকে দৌড়াতে থাকলে। আল্লাহ, মারহাবা মারহাবা। যে একবার শুধু এই আঙুল তুলে বললেন আল্লাহ যদি হয়ে থাকে, তাহলে আল্লাহর জন্যই তো আমরা যাচ্ছি, তাহলে দুর্বলতা কেন? যারা একটু দুর্বল হয়ে গেছিলেন তারা দৌড়াচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তারা সলিড ছিল না, আমরা বল না রে ভাই। ভেতরে ভেজাল দেখে তাই সলিড সেজে ঘুরলে হবে? বিশ্বনবীর সাহাবীরা হেঁটে হেঁটে যাচ্ছেন। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সবার আগে আছেন। নেতা সব সময় আগে যায়, নেতা সব সময় আগে যায়, আর আমাদের নেতা সব সময় পেছনে থাকে। বোম মারবি, লাঠি ছোটা নিয়ে পেটাপিটি করবি তোরা, আমি তো থাকবো এসিতে। ওরা নেতা না লেতা? নেতা নয়, লেতা। লেতা লেতা মানে শুধু লেয়, ভোট লেয়, ঘর আসলি সেও লেয়, রাস্তা আসলি সেটাও লেয়। ওর নাম হচ্ছে লেতা, মানে যে নেয়। আর লেতা মানে লিডার, ও সবার সামনে থাকে। বলুন সুবহানাল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? বিশ্বনবীর সাহাবীরা দৌড়াতে লাগলেন। বাবাজিরা আমার, কিতাব এসেছে জেরুজালেমে ঢোকার সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়ালেন। এই মুসলমান ভাইরা, তোমাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি আমাদের কাজ হাসিল করার জন্য এসেছি, না আল্লাহর নবীর নির্দেশ হাসিল করার জন্য এসেছি? আবার দাঁড়িয়ে শুরু করেছে। আমরা আমাদের কাজ হাসিল করতেছি না রাসূলের নির্দেশটা হাসিল করতেছি? কোনটা? সবাই বললেন রাসূলের নির্দেশ। ও মুসলমান ভাইরা,
যদি নবীর নির্দেশ, যদি নবীর হুকুমটা হাসিল করার জন্য এসে থাকি, আমাল করার জন্য এসে থাকি, নবীর আদর্শের বাইরে গেলে হবে না। আল্লাহ নবী আমাদের সমস্ত জীবনের আদর্শ। তাই আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, নিরপরাধ মানুষকে মারা তো দূরের কথা, ভয় দেখানো আমার জন্য হারাম। শুনছেন? নিরপরাধ মানুষ রাস্তা দিয়ে যাবে, তাকে ভয় দেখানো, জোরে বলেন, জোরে বলেন, তাকে গালি দেওয়া হারাম। খবরদার, খবরদার, 10,000 মুসলমান কোষবিদ্ধ তলোয়ার আছে, যা কিছু এনেছি আমরা প্রত্যেকের তলোয়ারটা কোষবিদ্ধ থাকবে, তলোয়ার খাপ থেকে যেন বার করবে না, কাউকে ভয় দেখাবে না। গোটা জেরুজালেমটাকে ঘিরে রেখে দাও, ঘিরে রেখে দাও। সমস্ত মুসলমানেরা জেরুজালেমকে ঘিরে রেখে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে দুইজন মুসলমান সৈন্যকে ডেকে বললেন, এই চিঠিটা নিয়ে চলে যাও, ইহুদি লিডারের কাছে চলে যাও, ইহুদি লিডারের নেতার কাছে গিয়ে দাও, তাকে জানিয়ে দাও দুটো অপশন আপনাদের কাছে। এক নাম্বার অপশন হলো এই চিঠিটা আপনি পড়ুন, এই চিঠিটা যদি আপনার মনে লাগে, যদি এই চিঠির সমর্থন দেন তাহলে ঝামেলা মিটে গেল। আর যদি মনে করেন না এই চিঠিতে আর কাজ হবে না, তাহলে আমরা 10,000 মুসলমান সৈন্য এসেছি, আমরা রেডি আছি। তবে শুনে রেখে দেন, আপনি এমন একটা জাতির সম্মুখীন হবেন যে জাতি কোনোদিন লক্ষ্য ভ্রষ্ট হয় না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে লক্ষ্য ভ্রষ্ট মানে কি? জীবনে কোনোদিন পরোয়া করে না, যেটা লক্ষ্য সেই লক্ষ্যই পৌঁছে যায়। এরা হলো সেই জাতি। আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি? আমরা বলেছিলাম ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা মানব না আমাদের জীবন থাকতে। আন্দোলন থেমে গেছে কেন? এই আন্দোলনটা থেমে গেছে কেন? নানি বলেছে তাই? তোর নানি আগে না তোর মসজিদ মাদ্রাসা আগে? তাহলে ওই নানির দ্বারাই তোরা শেষ হবি, আর কারুর দ্বারা না। আর সেইটাই শুরু হয়েছে। বহু জায়গায় বহু নেতারা, বহু আলেমেরা বলে, এরকম বলে, হ্যাঁ দুর্গাঙ্গন হচ্ছে, হ্যাঁ ওই আপনার ওই জগন্নাথের মন্দির হলো, ওই কালী মন্দির হবে, আমাদের আমাদের একটা মসজিদ করে দেন, আমাদের একটা মসজিদ করে দেন। এদেরকে ধরে আগে জুতো পেটা করা উচিত। কথা বুঝতে পারছেন না? রাজ্যের রাষ্ট্রকোষে সব জাতির টাকা জমা থাকে, সেখানে সেই টাকা নিয়ে কখনো মসজিদ হয় না। এই পণ্ডিতের জ্ঞান নেই। রাজ্যের রাষ্ট্রকোষ থেকে, আপনার রাজ্যের ভান্ডার থেকে টাকা নিয়ে মসজিদ বানাতে হবে, তার মানে কি আমরা ভিখারির বাচ্চা নাকি? কথা বলছেন না কেন? ঘর দেয় কাদের? ইন্দিরাবাসন পায় কারা? বড় লোকেরা। আরে ওর হকদারটা কে বল না? গরিবরা তো গরিব বলি তো তাকে ইন্দিরাবাসন দিচ্ছে, আবাস যোজনা দিচ্ছে, গরিব বলি তো। রাষ্ট্রের টাকা হলো জনসাধারণের উন্নয়নের জন্য কাজে লাগবে, তো সেটা দিয়ে তো ধর্মস্থান বানানো যাবে না। যখন মন্দির বানাচ্ছে, দুরঙ্গন হোক, আপনার কালী মন্দির হোক, এটা সেটা, তাহলে জানতে হবে তাদের মন্দিরের দরকার হচ্ছে, ওদের টাকা নিয়ে ওই জন্য রাষ্ট্রকোষ থেকে দিচ্ছে, তার মানে ওরা গরিব। কথা বলছেন না কেন? ওদের টাকা দেই বলে ওদের দিচ্ছে, তা দেখতে যাও। আমাদের মসজিদ বানানোর দরকার হলে পকেটের টাকা থেকে, পকেট কেটে বইয়ের কানের বিক্রি করে আমরা বানাবো। কথা বুঝতে পারেননি বোধহয়? ওই তো তার একটা উদাহরণ তো দেওয়াই যায়। একটা বাবরি মসজিদ বানাবো বলেছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা জমা হচ্ছে সেখানে।
কিন্তু প্রোটোকল মানা হয়নি। প্রোটোকল মেনে যদি আদায় করা হতো ওখানে জমতো না। প্রোটোকলটা কি? শরিয়াতের প্রোটোকল মানা হয়নি। ওখানে মসজিদের ফান্ড তৈরি করেছে বড় বড় সব ব্যারেল, বলেন না, বড় বড় সেই আটার ব্যারেল লিখে দিয়ে সেখানে লিখে দিয়েছে বাবরি মসজিদের উন্নতি কল্পে মুক্ত হস্তে দান করুন। এরকম লেখা আছে না? ওই লেখাটা হচ্ছে হারাম। লিখতে গেলে লিখতে হবে বাবরি মসজিদের উন্নতি কল্পে মুক্ত হস্তে আপনার হালাল অর্থটা দান করুন। এটা হচ্ছে শরিয়াতের ভাষা। এলাকার টপ র্যাঙ্কের সুদখোর ও রাস্তাতে যাচ্ছিল, দেখে মুক্ত হস্তে দান করতে বলেছে, দে 1000 টাকা দিতে। সুদখোরের টাকাতে 1000 ঢুকে গেছে। আপনি মনে করছেন কপাল কালো করে ফেলিস, মানে আমার আর কেউ রুখতে পারবে না, মরবো সোজাকে জান্নাতে ঠেলে উঠবো। কিন্তু আপনার একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হয়নি। এ আমার তৈরি করা কথা না। আবারও বলছি, কোন মুফতি যদি বসতে চায় আমার সঙ্গে বসাবে, মুফতিগিরি ঘুচিয়ে দেবো একদম। আমার নজর যুবকেরা, তাহলে দান নিতে গেলে শরিয়াতের শর্ত কি? হারাম টাকায় দান হয় না, এটা তো মুসলমান এখনো জানে না। হারাম টাকায় যদি দান হয়, হারাম টাকায় যদি হজ হয়, মেরে নেওয়া ঝেড়ে নেওয়া টাকায় যদি উমরা করা জায়েজ হতো, তাহলে নাপাক গায়েও নামাজ হতো। এই কথা বুঝতে পারছেন না? কথা বুঝছেন না? নাপাক গায়ে নামাজ হয়? নাপাক গায়ে নামাজ হয়? নাপাক গায়ে নামাজ পড়া যাবে না, হারাম গুনার কাজ। হারাম টাকা নিয়ে হজে যাওয়া, উমরা যাওয়াও হচ্ছে গুনার কাজ, নেকির কাজ না। এইটা আজকে সমাজের মুসলমানরা আলেমদের কাছ থেকে এই শিক্ষাগুলো পায়নি। ওই জন্য এলাকার বড় বড় টপর হারাম তো ঝেড়ে খাওয়া মানুষ হাজির হয়ে ঘুরছে। কত লোকের সর্বনাশ করেছে ঠিক নেই। গরিবের জমি জায়গা কেড়ে নিয়ে গোপনে রেকর্ড করে দখল করে একদম কাবা ঘরের নাড়া দিয়ে ঘুরে ঘরে চলে এসেছে। মনে করছে এলাকার টপ র্যাঙ্কের হাজি। সর্বনাশ। আমার জানা দরকার আগে হজ কার উপরে ফরজ, যাকাত কার উপরে ফরজ, কুরবানি কার উপরে ওয়াজিব, কার দান শরিয়াতের কাজে লাগানো জায়েজ, এই মসলা এখনো আলেমরা ভালো করে সমাজকে দিতে পারেনি। যার জন্যই বড় বড় এলাকা টপ র্যাঙ্কের হারামখোর ঝেড়ে খাওয়া পার্টি অসহায় মজুরিদেরকে ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজকে সমাজে তার নাম হচ্ছে হাজী সাহেব। আমি ভুল বক্তৃতা বোধহয়। আপনি 500 কোটি টাকার মালিক। কত বললাম? জোরে বলেন। 500 কোটি টাকার আপনি মালিক। ওই টাকাটা আপনি অবৈধ পন্থায় ইনকাম করেছেন। ধরে নেন আপনাদের এখানে কাপড়ের কাজ হয়, জরির কাজ হয়, তাই তো? জরির কাজে আপনি ধরুন বা কাপড়ের কাজ ধরুন, আপনি মাঠে আপনার ওই হাটেতে কাজ করেন, লেবার খাটান, লেবারেরা কাজ করেছে, 100 কাজে ডিসপুট দেখা দিয়েছে। কি কোন কোন জায়গায় একটু খুদ দেখা দিয়েছে। ওই 100 কাজ 1000 টাকা করে দাম, তার মানে 1 লক্ষ টাকা দাম। তো 1 লক্ষ টাকা দাম। তো লেবাররা যারা খেটেছে তাদের প্রত্যেকেই 1000 টাকা করে পাওনা হয়। আপনি ওই কাজের থ্রু দিয়ে ওখানে আপনি 1000 টাকা করেই পেয়েছেন। এখানে এসে চিমটি কেটে বললেন তোদের ওই কাজে ডিসপুট দেখা দিয়েছে, টাকা সব হাফ দিস। এবার তোরা বল কি করবি? এই আলোচনা বুঝতে পারছেন না বোধহয়? এই কাজেতে ডিসপুট দেখা দিয়েছে, এবার তোরা কি করবি বল? 1000 টাকা করে ছিল, এটা তো সত্য কথা, কিন্তু এই কাজে ডিসপুট থাকার জন্য ওরা আমাকে 500 টাকা করে ঠেকিয়েছে। এবার তোদের কি দেবো, আমার কি থাকবে? ওরা বলল ভাই যদি এরকম হয়ে থাকে কি বলবো বলেন দিন, আপনি বলছেন তাহলে এক কাজ করেন, আপনি আমাদেরকে 400 টাকা করে দেন। তাহলে 600 লাভ করলো, ওই 600 টাকাই হচ্ছে হারাম। কথা বুঝতে পারেননি বোধহয়? এইরকম টাকা ইনকাম করে এখন ওর অ্যাসেট হয়েছে ধরেন 5 কোটি টাকা। কত? এখন 5 কোটি টাকার মালিকও। এখন ও মনে মনে ভাবছে শাহনাজ ভাই ওয়াজ করে গিয়েছে টাকা থাকলেই যাকাত ফরজ, তাহলে আমার যাকাত দিতে হবে। আরে ও যাকাত ফরজ কথা বলে না তো?
আপনাদের বোঝাতে পারছি না বোধহয় আমি। এই ওয়াজটা দরকার ছিল 8টা থেকে 10টা, এই টাইম নাই। সুস্থ শরীরের ওয়াজ, এসব অসুস্থ শরীর এখন তা আছেন সব অসুস্থ। কখন শেষ হবে, কখন শেষ হবে, আপনাদের অসুবিধা হচ্ছে? এই 5 কোটি টাকা নয়, ওটা ধরেন আপনার 500 কোটি টাকা হয়েছে। ওই 500 কোটি টাকার 1 পয়সা আপনার যাকাত লাগবে না। আই ক্যান চ্যালেঞ্জ, বলে যাচ্ছি, যদি ওটা 500 কোটি টাকাও হয়, ওই রকম করে ইনকাম করেছেন, ওই রকম করে টাকা ইনকাম করা হারাম। আর হারাম পয়সার কোনো যাকাত নেই। হারাম পয়সার কোনো যাকাত নেই, হারাম পয়সার কোনো কুরবানি নেই, হারাম পয়সায় কোনো দান নেই, হারাম পয়সায় আপনি হজ করতে পারবেন না, যা করবেন সব গুনাহ। কথা বুঝাতে পেরেছি? শরিয়াতটা আপনি সহজ মনে করছেন না কঠিন? এ তো সহজ, শরিয়াতটা সহজ। ব্যবসা করাটাও ইবাদত। আল্লাহ রাসূল বললেন ব্যবসা করা জায়েজ। 100 টাকার মালটা আপনি 1000 টাকা বিক্রি করতে পারেন, আপনার জন্য শরিয়াত অনুমোদন দিয়েছে, রাইট দিয়েছে। কিন্তু বেচার সময় বলবেন না আল্লাহর কিরে বলছি আমার 900 টাকায় কেনা। কথা বুঝাচ্ছেন না? 100 টাকার মালটা আপনি ধুলোগড়ে 1000 টাকা বিক্রি করুন, শরিয়াত বলছে বৈধ আছে, ওটা আপনার জন্য হালাল। কিন্তু বেচার সময় বলবেন ভাই 1000 টাকা না হলে আমি দিতে পারবো না, আমার পোষাচ্ছে না ভাই, আমি দেবো না, এনাফ। কিন্তু মাল ছুঁয়ে বলছি আমার 900 টাকা কেনা, খোদার কসম করে বলছি আমার 900 টাকা কেনা, এই আমার লস হয়ে যাবে, এসব কথাগুলো সব কি মিথ্যে কথা বলে না? এই মিথ্যে কথা বলে ব্যবসা করা হারাম। এখন তো সব মুফতি সব ঘরে ঘরে বলে ও ব্যবসার ক্ষেত্রে একটু অর্ধেক জায়েজ আছে। 16 বছর পড়াশোনা করলুম, আমি জায়েজ করতে পারলুম নি, ও যেই সেই জায়েজ করে ফেলে। কেন? সিগারেট খায়। সিগারেট খায় যে হচ্ছে বড় মুফতি, টেনে ছোট করে তো হচ্ছে বড় মুফতি। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? বাপ তাকবীর দেন, দিন নারাই তাকবীর। আর একটু জোরে বলেন নারাই তাকবীর। এদিকেও আমি টাইম হু হু করে পাস হচ্ছে, বরকত হচ্ছে। মোটামুটি 1.5টা হয়ে গেছে, আর আধা ঘন্টা মতো চালাবো। ওরে না, চুপ কর, গালাগালি করবেন পর্দানাসী না মা বোনরা সব বলবেন এই ঠান্ডায় বসিয়ে রেখেছে সব বোনের সে মহব্বতের সঙ্গে একটু দরুদ আল্লাহুম্মা। মিষ্টি কম দিয়ে করছি। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। ওই জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে, শান্তি মুরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে, শান্তি মুরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? নারায়ে তাকবীর। আমারে কণ্ঠে তুমি
তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার? জোরে বলে, আর একটু জোরে, হ্যাঁ না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শরিয়াতের জ্ঞান একটু বুঝতে পারছেন তো? তাহলে হারামের সঙ্গে কোন শরিয়াতের সম্পর্ক নেই, না নামাজে, না হজে, না যাকাতে, না ফিতরায়, না আপনার কুরবানিতে, না আপনার হজে। কোন অবস্থাতেই নাপাকের সঙ্গে শরিয়াতের কোনো সম্পর্ক নেই। নাপাক আছে যেখানে, শরিয়াত নেই সেখানে। শরিয়াতের হুকুম নাই, আপনার বিধান আপনাকে মেনে চলতে হবে। শরিয়াতের বিধান, নামাজ পড়তে গেলে প্রথম দরকার অন্তরের পাক, তার মানে ঈমান দরকার। বলুন সুবহানাল্লাহ। ঈমান থাকলেই আপনার নামাজ হবে, আবার তা নয়। ঈমানটা সলিড থাকতে হবে, তবে ওই যেমন পাত্র ভালো থাকলে পানি ভালো থাকবে, অর্থাৎ ফাটাফুটো চলবে না। ভাইরা চা খেতে দিলেন, খুব সুন্দর একটা কাপে চা দিয়েছে তো, মানে চায়ের কাপের নিচে একটা ফুটো ছিদ্র রেখে দিয়েছে, এসে চাটা এরকম করে দিয়ে আর সোফার উপর বসিয়ে রেখে হলো, ভাইজান প্রয়োজন মতো খেয়ে নেবেন। এবার আমি আওয়াজ করতে করতে 5 মিনিট পর আমি জানি এবার ঝাড়বো, আপনাদের দরুদ শরীফ পড়তে না বলে ঝাড়বো, আপনাদের দিকে ফিরে কাপটায় হাত দিয়ে চুমুক দিচ্ছি, মাল পুরো ফাঁকা। কথা বুঝাতে পারলাম না? কারণ কারণ ওরা চা দিয়েছিল তো, কথা বলে না, চা দিয়েছিল তো, পেলাম না কেন? কাপের নিচে ছিদ্র, তার মানে কাপটাই বলেছিলাম ঈমান। এই কাপটা ভালো থাকলে নামাজটাও ভালো থাকবে। হ্যাঁ, কাপটা যদি ভালো থাকে রোজাটাও ভালো থাকবে, কাপটা ভালো থাকলে হজ ভালো থাকবে, কাপ ভালো থাকলে যাকাত ভালো থাকবে, কাপ ভালো থাকলে কুরবানিও ভালো থাকবে, কাপ ভালো থাকলে মসজিদ ভালো থাকবে, কাপ ভালো থাকলে আলেম ভালো থাকবে, কাপ ভালো থাকলে পীর সাহেব ভালো থাকবে, কাপ ভালো থাকলে আমির সাহেব ভালো থাকবে, কাপ ভালো থাকলে ইমাম সাহেব ভালো থাকবে। আর ইমাম সাহেব, আলেম, উলামা, পীর সাহেব, পীরজাদা, মুবাল্লিগ, আমির যখন ভালো হয়ে যাবে, নামাজ, রোজা, হজ, যাকাত যখন ভালো হবে, আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে আপনার আর তফাৎ থাকবে না, সম্পর্ক ভালো থাকবে, প্রতিটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একদম সহজ। 100 টাকার মালে, 10 টাকার মালে আপনি 90 টাকা লাভ করে 100 টাকা করুন, শরিয়ত অনুমোদন দিয়েছে আপনার। আল্লাহ রাসূল ব্যবসা করেছেন তো, ব্যবসা করাটাও ইবাদত। এখন আপনি ওয়াজ শুনে বললেন, শাহনাজ ভাই বলেছে ব্যবসা করা ইবাদত, লে গাজার ব্যবসা কর, কথা বলেন না। শাহনাজ ভাই বলেছে ব্যবসা করা হালাল, ইবাদত, শুধু খৈনি আর বিড়ি ব্যাস, ইবাদত হবে? কথা বলে না।
নবী যে হালাতে যে জিনিসগুলো আপনার জন্য বৈধতা দিয়েছে সেইটা নিয়ে ব্যবসা করা হচ্ছে হালাল। একবার জোরে বলবেন না? আবার সেটা নিয়ে ব্যবসা করলেও হবে না, রাসূলুল্লাহ যে প্রসেস অবলম্বন করেছে ওই পদ্ধতিতে আপনাকে ব্যবসা করতে হবে। তার মানে ব্যবসা রাসূলুল্লাহ করেছেন 10 জন বণিকের সঙ্গে, 9 জন বণিকের সঙ্গে রাসূল ব্যবসা করেছেন, একসঙ্গে একই প্ল্যাটফর্মে একই জায়গায় আপনার এমনি করে আপনার স্টল লাগিয়ে রাসূলুল্লাহ বেচাকেনা করেছেন। 9 জন যা লাভ দেখিয়েছেন রাসূলুল্লাহ তাদের থেকে 3 গুণ লাভ বেশি দেখিয়েছিলেন। কি করে? তাহলে মিথ্যা কথা বলেছে? নাউযুবিল্লাহ, মিথ্যা কথা বলেছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, একই মাল, একই মার্কেট, একই জায়গায় বেচা কেনা করেছেন, তারা লাভ যা দেখিয়েছে তাদের থেকে আপনার লাভটা 3 গুণ কি করে হলো? আম্মাজান খাদিজা মালিক, আমাদের মতো মালিক না। গুনতে গুনতে 500 টাকার নোট দুটো বেশি হয়ে গেছে, আর গোনে নে, কথা বলে না। দুটো লোট বেশি এসছে আর গোনে নে, বলছে ভাই ঠিক গুনেছিলিস তো তুই? এ গুনেস বলো, তুই ঠিক গুনেছিলিস? হ্যাঁ ভাই জান আমি ঠিক দিয়েছিলাম। তাহলে ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে 1000 হালাল। এখন ও গিয়ে কাবা শরীফের নাড়া দিচ্ছে, আল্লাহ খুঁজছে, কথা বুঝতে পারছেন না? হাজারে আসওয়াদে গিয়ে ধাপাং করে মুখ ঢুকিয়ে না দিয়ে শুধু চেটছে, বুঝতে পেরেছেন তো? জীবনের গুনাহ নাকি মাফ, এরা মাফ। যত লোক গুনে চুম্মা দিয়েছে সবার মুখের গুনাহ তোর মুখই ধারণ করে চলে এসেছে। কথা বোঝে না, রিয়াতটা তোমার বাপের না, তুমি ইচ্ছা মতো চালাবে। আজকে এই সমস্ত ওয়াজ নসিহত যে আলেমগুলো করে না, যে ইমামগুলো করে না, মূল্যায়ন করে সমাজকে দেয় না, এরা কিয়ামতের দিন সব আসামির কাঠগড়ায় দাঁড়াবে। কথা বুঝতে পারেননি? ইমামতি বাঁচাতে গিয়ে, সমাজে হুজুর সাজতে গিয়ে মানুষগুলোকে অন্যায় পথে চালনা করেছো, যা জাহান্নামে চলে যাবে। এরা তো জাহান্নামে যাবে, সবার আগে তুই হুজুরটা যা। আগে থাকবে কে? হুজুর। আপনাদের একটা পাওনার আগে 10টা পাবে। দুনিয়ায় হুজুরির দাম বেশি না? মারও বেশি। কথা বলে না। হুজুরির দুনিয়ায় যদি দাম বেশি হয়, কথা বলে না তো, মারও বেশি। সহজে ভুলে যেও না। ও মেয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ইহুদির হাতে চিঠি দিলেন। ইহুদি খুলে দেখলেন, ইহুদি চিঠিটা খুলে দেখছেন লেখা আছে ওমর, এই ইহুদি জাতিরা, মসজিদুল আকসার চাবিটা তোমাদের হাতে আছে, তোমরা নিয়ে রেখেছো, অথচ মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের, অর্থাৎ এটা আমাদেরই, ওটা আমাদের পূর্বের কিবলা, ওটা আমাদের পূর্বের কিবলা ছিল, আল্লাহর ঘর, তার মানে ওটা আমাদের, আমরা তো আল্লাহকে আল্লাহ বলে ডাকি, অর্থাৎ ওই ঘরের প্রকৃত অধিকার আমাদের। তাই তোমরা চাবি রেখো না, চাবিটা মুসলমানদের হাতে দিয়ে দাও। আমরা যুদ্ধ চাই না, মারপিট ঝামেলা উচ্ছৃঙ্খল সমাজ আমরা চাই না, সহজে চাবিটা দিয়ে দাও। যদি না দাও, আমি তোমায় বলছি, এই ইহুদি জাতি শুনে রেখে দাও, 10,000 মুসলমান পাঠিয়ে দিয়েছি, পারলে তাদের সঙ্গে মোকাবেলা করে দেখাও। তবে এটা স্মরণ করিয়ে দিই, তোমরা এমন একটা জাতির সম্মুখীন হবে যে জাতি কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। ইহুদি চিঠি পড়ে থরথর করে কাঁপছে। এতে ওমর ইবনুল খাত্তাব, একবার জোরে বলুন না। সলিড মুসলমান হলে চিঠিটাও কথা বলে, সুবহানাল্লাহ বলেন, আর ভেজাল হলে হুমকিতে শুয়ে পড়ে। ওই যাও, চাচি হুমকি দিয়েছে, চাচা কাট, কথা বলে না। কথা বুঝতে পারছেন না? আমি বললাম না এমন কোন স্টেজ নেই, এবং এরকম ওপেন ক্যামেরা থাকে, লাইভ চলে, ডাইরেক্ট এরকম চাচি নানি এরকম বলে প্রত্যাঘাত করার চেষ্টা করি। ওই প্রশাসন আসুক না আমার সামনে, ধোয়া তুলে দেবো একদম।
অ্যারেস্ট হওয়ার ভয় আছে তো নাকি? কথা বলছেন না কেন? আরো কিছু মুসলমান আছে আন্দোলনে যাচ্ছে, বিশাল যাচ্ছে, গাড়ি গাড়ি চলে গেল, একদম বিশাল জামা কাপড়, মাথায় টুপি দিয়ে মানছি না, মানবো না, মানছি না, মানবো না, বিশাল আন্দোলন করতে করতে কলিকাতায় গিয়ে গাড়ি থেকে নেমে ভিক্টোরিয়ায় ঢুকে পড়েছে। মিথ্যা কথা বলছি? আন্দোলনে গিয়েছিল কিসের? ওয়াকফ বিলের। আর আন্দোলন হচ্ছে কোথায়? সায়েন্স সিটি রোপে চেপতে দেখি কি আবার আন্দোলন এখানেও হচ্ছে নাকি? এদের কুত্তা পেটানো করবে না তো কাদের কুত্তা পেটানো করবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গিয়ে হাজির। ইহুদি থরথর করে কাঁপছে। কেন? এমন একজন মুসলমান চিঠি পাঠিয়েছে, এমন একজন মুসলমানের হাতের লেখা চিঠি, যে মুসলমানটা আমাদের মতো নদশদ মার্কা মুসলমান নয়, যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান ওই রাস্তায় ওমরের ভয়ে 40 দিন আর আসতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা হুজুরেরা যে রাস্তাতে যাই শয়তান শুয়ে থাকে, হুজুর আসছে, হুজুরের পায়ের ধুলো একটুখানি বুকি মাখবো, মানে আমরা শয়তানেরও হুজুর। আমরা কত বড় শয়তানের! শত্রু বাড়বে না কমবে আমার? এমন একজন মুসলমানের হাতের চিঠি, যে মুসলমানটা যে রাস্তা দিয়ে গেলে ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় শয়তান আসে না। শয়তান যদি দেখতে পায় ওমর আসছে রাস্তা দিয়ে, তার উল্টো দিক দিয়ে শয়তান ভয়ে পালিয়ে যায়। থরথর করে কাঁপছে। ইহুদি জাতিরা বললেন, লিডার বলে দিলেন, না না, আমরা যুদ্ধ চাই না। যিনি চিঠি লিখেছেন এনার চিঠিটা দেখে মনে হয় ইনি প্রকৃত একজন আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমান, তাই এনার চিঠিটা দেখে আমরা অনুধাবন করতে পেরেছি আমরা যুদ্ধ চাই না। বিনা যুদ্ধে মুসলমানদের মসজিদুল আকসার চাবিটা আমরা দিয়ে দিতে চাই। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইহুদিরা বলেছিল, ও মুসলমানেরা, তবে আমাদের একটা দাবি আছে, আমাদের একটা আপনাদের কাছে আবদার আছে। ওই আবদারটা অন্য কিছু নয়, যে মুসলমানটা এই চিঠিটা লিখেছে তাকে একবার দু চোখ করে আমরা দেখতে চাই। একবার জোরে বলেন। অরিজিনাল মুসলমান হলে ইহুদিরাও আপনাকে দেখার ইচ্ছা করার কথা করবে। আর 2 নম্বর মার্কা হবেন, ওই যেরকম পিটে পিটে মেরে ফেলছে, ওরকম পিটে পিটে মেরে ফেলবে। কথা বুঝতে পারছেন না? অরিজিনাল হবে, কাফের মুশরিকরা দেখে আপনাকে স্যালুট করবে। আমি তো বাইরের রাজ্যেও তো জলসায় যাই, আল্লাহ নিয়ে যায়। এই ওয়েস্ট বেঙ্গল ছাড়া আরো তো 8টা 9টা রাজ্যে আমি যাই জলসা করতে, আপনাদের নেক দুআয়, আল্লাহর খাস রহমতে। প্লেনে করে যেতে হয়। কই আমাকে ধরে তো এরকম উল্টো পাল্টা করে না তো? কত কত বড় বড় অফিসার এয়ারপোর্ট, মানে বুঝতে পেরেছেন তো, ভদ্রভাবে আমি ওরা টিকিট হোয়াটসঅ্যাপ করে দেয়, যা কিছু করার অফিসারের দয়া করে, স্যার এটা করে দিন, আমি নিজে করতে পারবো, তারপরেও করে দেয়। দেখি কতটা রেসপেক্ট করে। কথা বুঝতে পারছেন? স্যার স্যার ওকে ওকে বার করে দিলাম। বোর্ডিং পাসটা সব বার করে দেয় ওরা, এই আমার খাটতে হয় না তো। অরিজিনাল মুসলমান হবেন, সব জায়গায় আল্লাহ আপনার ইজ্জত দান করবে, দুনিয়া এবং আখিরাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কুত্তা মার্কা মুসলমান হবেন, দুনিয়ায় কুত্তা পেটানি খেলেন, আখিরাতে আবার ডবল। কথা বুঝতে পারছেন না? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা ও বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর আসার আহ্বান তারা জানিয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে চিঠি লিখে মুসলমানদের নেতার কাছে পাঠিয়ে দিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইজন মুসলমান যখন মদিনা শরীফে পৌঁছেছে, ফজরের নামাজ
সমাপ্ত করে খালিদ বিন হযরতে ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববী শরীফ থেকে সবে বেরিয়েছে। দুইজন সৈন্য এসে সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আখি ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব, এই নিন আল্লাহ পাক আপনার চিঠির মর্যাদা দান করেছে, বিনা যুদ্ধে মুসলমান জয়ী হয়ে গেছে। তবে ইহুদি জাতি একটা আবদার তারা রেখে দিয়েছে, তার একটা আবেদন, তাদের চাওয়া তাদের প্রকাশ করেছে। কি চায় তারা? এই নিন চিঠিটা দেখুন, চিঠিতে লেখা আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আসুন, আপনাকে দেখার জন্য একবার ইহুদি জাতিরা বাকুল হয়ে আছে। আপনি আসলে আপনার ওই পবিত্র হাতেতেই তারা চাবি দিয়ে দেবে, তাদের জীবনটা ধন্য করে নেবে। নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ওমর দেরি করলেন না, আল্লাহু আকবার বলে জমিনে সিজদায় পড়ে গিয়েছে। আল্লাহ নবীর দরবারে এসে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মুসলমানদের হাতে আবার ওই মসজিদুল আকসার চাবিটা আমার আল্লাহ পাক দান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন সফলভাবে সেখানে পৌঁছতে পারি। হযরতে ওমর বেরিয়ে পড়লেন। কোন নতুন ড্রেস পরলেন না, কোন খানদানি ড্রেস পরলেন না, মাথায় পাগড়ি বাঁধলেন না, যে অবস্থায় ফজরের নামাজ আদায় করতে এসেছিলেন ওই ড্রেসে ওই অবস্থাতে বেরিয়ে পড়ছে। দুইজন সৈন্য এসে ঘেরোয়া করেছে। হযরতে ওমর বললেন, এই তোমরা কেন সামনে মুসলমান সৈন্যরা? হুজুর আপনাকে একা যেতে দেব না। ইহুদি জাতি হলো দুরন্ত জাতি, ইহুদি জাতি হলো চালাকি জাতি, প্রতারক জাতি। তাদের কথা বিশ্বাস করে আপনি এত দূর একা রাস্তায় যাবেন, হয়তো তারা রাস্তাতে সৈন্য ভিড় করে রেখেছে, আপনার ক্ষতি করে দেবে। আল্লাহ নবী সাহাবী বললেন, সাবধান, ওই কথা একবারও তোমরা বলো না জবান দিয়ে, কারণ আমি আমার নিজের বাপের তৈরি করা সংবিধান দিয়ে রাষ্ট্র চালনা করি না, অর্ধ পৃথিবী আমি শাসন করি ওমর আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে আমি যখন শাসন করি, আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিনে আমি যদি শাসন করে থাকি, আমার সামনে গার্ডের দরকার নাই, পিছনেও গার্ডের দরকার নাই, আমার সঙ্গীর প্রয়োজন নাই। আমি জমিনের মালিকের বিধান দিয়ে যদি জমিনের মানুষগুলোকে যদি চালনা করি, ওই জমিনের মালিক আমার হেফাজতের মালিক। জোরে বলেন। আর আমাদের মুসলমানগুলো যারা নেতা, আমাদের এলাকার নেতাগুলো সামনে তিনটে গাড়ি, পেছনে তিনটে, এ কথা বলে না। সামনে তিনটে গাড়ির সামনে আবার লাল লাইট থাকে, হু হু হু, এ কথা বলে না কেন? মানে তো নাকি হু হু হু, তার মানে লাইটে আর ওই আওয়াজে বোঝা যাচ্ছে ও পরিষ্কার বলে যাচ্ছে, সরে যা চোর যাচ্ছে, সরে যা হারামখোর যাচ্ছে। দুনিয়ায় অপরাধ করলেই তবেই তো তার গার্ড লাগে, কথা বলে না কেন? হযরত ওমর বললেন, আমার গার্ড লাগবে না, আমার গার্ড আল্লাহ যথেষ্ট। একবার জোরে বলুন না। এই তো মুসলমান, এটাই তো মুসলমান। আজকে আমরা সেই জায়গায় আছি। আগে মুসলমানরা ডার্টসে সব জায়গায় মাথা উঁচু করে ঘুরতো, আর এখনকার মুসলমানরা যেই দেখে এখান থেকে ফটিকগাছি যেতে হবে, অমুসলিম এলাকা দেখলি তাড়াতাড়ি চল, এখান থেকে তাড়াতাড়ি চল। কেন রে, কি অপরাধ করেছিস? চুরি করিসনি, ডাকাতি করিসনি, ধর্ষণ করিসনি, তাহলে ভয় কিসে? কথা বলে না তো, ভয় কিসে? অপরাধ তুই করেছিস, মানুষের কাছে করেছিস কিনা জানি না, আল্লাহর কাছে বহু অপরাধ করে রেখেছিস, ওই জন্য তোর অন্তরে অত ভয়। তোর ভিতরটা গুনগুনি করছে কেন? আল্লাহর হুকুমকে শেষ করে দিয়েছিস। তুই জিনা করিস, চুরি করে এত্তার মেয়ে, এত্তার বোনের সঙ্গে, এত্তার বিবির সঙ্গে গোপনে আপনার সম্পর্ক লাগিয়ে রেখেছিস। শুধু তাই নয়, গোপনে গোপনে আবার ওই ধুলোগড়ে যে আবার লড়ারি কাটিস।
সুযোগ পেলে একটু পাত্তির টান মারিস। গাঁজা খালি নাকি আলী দিয়ে দেখা যায়। নাউজুবিল্লাহ বলে। একজন আমায় বলছে জানেন হুজুর, আমাদের এখানে একজন বলেছে, বলে গাঁজায় 7 নম্বর টানটা যেটা দেওয়া হয়, ওই টান দেওয়ার পরে পুরো আলীকে দেখতে পায়। নাউজুবিল্লাহ বলে। এই ও মুসলমানও সাবধান হন। আমি আপনাদের ভাই ওই জন্য খুঁটে খুঁটে কিছু কথা শরিয়াতের আলোচনা করে রেখে যাচ্ছি, যেন আবার কবরটা খারাপ না হয়। আপনাদেরকে ভালোবাসতে হবে না, দাওয়াতও দিতে হবে না, কবরে যেন কোনো রকম আঘাত না আসে, সেই চিন্তা ভাবনা করে কথাগুলো বলা। এই এতগুলো মানুষ ঠান্ডা উপেক্ষা করে বসে আছেন একটাই আশা নিয়ে, কিছু টাকা পাবেন এই আশা নিয়ে নয়, একটাই আশা, সঠিক পথের দিশা যেন পায়। তাই তো নাকি? সেইটাই যদি আমি আলেম হয়ে না দিতে পারি, কিসের আলেম? কিসের আলেম? সেটাই যদি নির্দেশনা না দিতে পারি, কিসের হুজুর? আবার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ফারুক আযম বেরিয়ে পড়ছে, মুসলমানদের সৈন্য নেবে না, একা উট চালককে নিয়ে বেরিয়ে পড়ছে। কিতাব এসেছে হযরতে ওমর ফজরের নামাজ পড়তে এসেছিলেন, যে ড্রেসটা, ওই লেবাসে 70টা তালি দেওয়া আছে। একবার জোরে বলুন না। 70টা তালি দিয়ে বেরিয়ে পড়েছে। কোথায়? 1500 কিলোমিটার দূরে যাচ্ছে। আমি সবাই ওয়াজ করতে চলে যাই, আবার এই মাঘ মাসে যাব রাজস্থান, আল্লাহ চাইলে। লুঙ্গি পরে যাই তো, অনেকে বলে ভাইজান আপনি লুঙ্গি পরে যাচ্ছেন, এটা অন্তত পায়জামা পরেন। কেন ভাই, পায়জামা পরলে আলাদা মুসলমান নাকি? পায়জামা পরতে হবে কেন? পায়জামা পরলে কি ঈমানের শক্তি বেড়ে যায় নাকি? নবীর দেশে হজ করতে যাচ্ছি, সেখানে চেন টানা কোনো কিছু নেই, একটা খালি সাদা থান পরা আর একটা গায়ে দেওয়া। ওর বেলা তোর এত ঈমান বেড়ে গেল, আর এখান থেকে রাজস্থানে যাবো পায়জামা পরতে হবে? মানে ঈমান ঢিলা আছে নাকি? তাই পায়জামা পরে দড়িতে টাইট করতে হবে, লুঙ্গি পরে যায়। আল্লাহর শকর, কই সম্মান কোন জায়গায় তো আল্লাহ কমায়নি। আমি নিজের দিয়ে আপনাদেরকে একটু একটু করে বোঝানোর চেষ্টা করছি। রাত গভীর হয়েছে, শুধু একটুখানি বুঝিয়ে রেখে যায়। বাবাজি আমার সোনার মানিকেরা, বিশ্বনবী সরকারে দু আলামের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়েছে রাস্তা দিয়ে। 70টা তালি দেওয়া উটের পিঠে হুজুর সাওয়ার হয়েছে, উট চালক নিয়ে যাচ্ছেন, ড্রাইভার, বুঝতে পারছেন না? যেতে 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 বেলা হয়ে গিয়েছে, যোহরের রক্ত হয়ে গিয়েছে। নামাজ আদায় করে নিলেন, যোহরের নামাজটা আদায় করে নিলেন। হযরতে ওমর আবার উটের পিঠে চেপেছে। উট চালকের দিকে তাকিয়ে দেখলেন, উট চালকের ওই গোলামটার পিছন দিয়ে ঘেমে 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 পাসিনা বার হয়ে হয়ে পিছনের জামাটা ভিজে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিলেন উটের পিঠ থেকে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, গোলাম ও উট চালক দাঁড়াও, একবারও আর পায়ে গিয়ে নিয়ে যাবেন না, ওই ঘন্টায় দাঁড়িয়ে যাও। হযরতে ওমরের কথায় উট চালক দাঁড়িয়ে গিয়েছে। হযরতে ওমর উটের পিঠ থেকে ঝপ করে লাফ মেরেই বললে, ও আল্লাহর বান্দা গোলাম, এখন আপনি উটের পিঠে যান, উটের লাগামটা আমার কাছে দেন, এখন আপনি উপরে রেস্ট নেবে। উট চালক আমি ওমর নিজে হয়ে গেলাম। নেতা নেতা অর্ধ পৃথিবী শাসন করছে, এখন উট চালাচ্ছে, আর গোলাম কোথায়? জোরে বল না রে ভাই। হায় হায় হায়, গোলামকে উটের পিঠে বসিয়ে দিয়ে নিজে লাগাম ধরে নিয়ে যাচ্ছেন। কিছু দূর যাবার পরে হযরত ওমরের পিঠটা ঘেমে গিয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনটা ঘেমে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে গিয়েছে। ওই সময় গোলাম পিছন দিক থেকে আওয়াজ দিলে, ও হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি আর চালিয়ে যাবেন না, আপনি দয়া করে উটটাকে রেখে দেন, আমি নিচে নেমে যাই, আমি উটটাকে চালাই, আপনি একটু বসুন। হযরত ওমর বললেন, খামোশ, এ আল্লাহর বান্দা, জবান দিয়ে এই কথা আর বলবে না,
তুমি আমাকে যত সময় ধরে উঠে এনেছো, তত সময় যতক্ষণ না অতিবাহিত হয় আমি ওমরকে উটের পিঠে উঠে উঠে বসাটা জায়েজ নয়। আমি নবীর সাহাবী হতে পারি, আমি আমিরুল মুমিনিন হতে পারি, মানুষের হক নষ্ট করে আল্লাহ পাওয়া যায় না। জোরে বলেন। হজ বোঝা যায়? নেতা হয়েছেন? হন না, আলহামদুলিল্লাহ। নেতা হওয়াটাও ইবাদত। দেশ চালনা করা, সমাজ চালনা করা, মেম্বার হয়েছেন, প্রধান হয়েছেন, এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, ওটা হচ্ছে ইবাদত। আপনার তো নসিব ভালো, আপনাকে এমএলএ দায়িত্ব দিয়েছে, সমাজ চালনা করবেন। ওই সমাজ চালনা করাটাও হলো ইবাদত। কিন্তু নেতার দায়িত্ব নেতার মতো পালন করলে তবে ইবাদত, নইলে ওই নেতাগিরি করতে গেলেই জাহান্নামে যেতে হবে। ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই, ऐसा नहीं चलने वाला है। ये दुनिया तुम्हारा, दुनिया तुम्हारा। हर शख्स ये यकीन से कहना पड़ेगा, ये विश्वास रखना पड़ेगा, ये दुनिया तुम्हारा। खूब सामान्य जाएगा, खूब অল্প জায়গা। কেমন? হুজুর বলেছেন বুখারীর রিওয়ায়েতে, সমুদ্রের পানিতে আঙ্গুল ডুবিয়ে দিলে ওই আঙ্গুলটা তোলার পরে এই আঙ্গুলের নিচে যে পানির টোপাটা ভাসে ঝুলে, এইটার নাম হলো দুনিয়া। তাহলে অনেক বড় জায়গা নাকি? এই কথা বলে না, দুনিয়াটা অনেক বড়। তাহলে দুনিয়ার জন্য মানুষের সঙ্গে এমন করছেন কেন? সাবধান হন। ও মেয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায় গুটি গুটি পায়ে এগিয়ে যায়। আবার কিছু দূর যাওয়ার পরে হযরত ওমরের গোলামটা উট চালকটা আমার বলে উঠলেন, ও নবী পাকের পাগল, ও আল্লাহ ভীরু হযরত ওমর ইবনে খাত্তাব, হুজুর আজ যাবেন না, এবারে আপনি একটু রেস্ট নিন। হযরত ওমর দাঁড় করালেন, আবার গোলামকে নিচে নামিয়ে দিয়ে নিজে আবার উটের পিঠে উঠে বসলেন। গোলাম আবার টানতে টানতে শুরু করলেন। ও নওজোয়ানেরা, এরকম অল্টারনেট করতে করতে যখন জেরুজালেমে পৌঁছাচ্ছে, ওই সময় দেখতে পাওয়া যায় উপরে সময় এসেছে গোলামের বসার, আর হযরত ওমর উট চালক হয়ে গেছে। জেরুজালেমে পৌঁছাচ্ছে, হযরত ওমর উট চালিয়ে নিয়ে যাচ্ছে, গোলাম উপরে বসে আছে। ইহুদি জাতিরা সবাই মনে করছে এই হচ্ছে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব উটের পিঠে বসে আছে। কিন্তু না না না, আমিরুল মুমিনিন যিনি, তিনি তো উট চালক হয়ে গেছে। বুঝতেই দিলেন না আমি ওমরকে। সামান্য একটুখানি মসজিদের সেক্রেটারি, আমি এসে জিজ্ঞাসা করছি না কারণ, এক জায়গায় জলসায় গিয়েছি, আমি জিজ্ঞাসা করিনি এখানকার সেক্রেটারিকে, ও এসেই বলছি ভাইজান 17 বছর মসজিদের সেক্রেটারি। কথা বুঝতে পারতেছেন কিছু? তারপরে 17 বছর ধরে মসজিদ চালাচ্ছে, ভেতরে গরম হয়ে গেছে। আমি গিয়েছি, ভাইয়া 17 বছর ধরে সেক্রেটারি। আমি ও তা দাড়ি কই? বলছি ভাইজান আপনি গল্প করেন, আমি আসি। ও বুঝ দিবে রে, এবার কবর দেবে। 17 বছর ধরে মসজিদ চালাচ্ছে, এখনো দাড়ি বড় হয়নি, জান্নাত পাবে। একজন সারা দিনে যদি কোনো গুনাহ না করে, একটা মিথ্যে কথা বলে যদি, আর মিথ্যা কথা না বলে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে বর্ণিত, ও একটা গুনাহ করেছে। কটা? জোরে বলেন। একটা মিথ্যা কথা বলেছে, একটা কাবিরা গুনাহ হয়েছে। সারা দিনে আর কোনো গুনাহ করেনি, কোনো গুনাহ হয়নি। কিন্তু কেউ যদি মুখের দাড়ি কাটে, এই ছেলেরা শোনো, কেউ যদি মুখের দাড়ি চাঁচে, মুন্ডন করে, কামিয়ে ফেলে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলছেন ওটা একটা গুনাহ না, সারা দিনের গুনাহ। কথা বোঝাতে পারলাম না? ওটা কিসের গুনাহ? সারা দিনের গুনাহ। মানে ওই অবস্থায় যদি মৃত্যু হয়, গুনাহ করতে করতে মরেছেন আপনি। এই দাড়ি নিয়ে সমাজের মুসলমানদের কোনো হেলদোল নেই। আবার কিছু ছেলে দাড়ি রাখছে, এদিকগুলো সব চাঁচা, এইটা দাড়ি। কোনটা?
কথা বলে না। কোনটা কোনটা বলবা? এইটা দাড়ি। বলছি ভাই দাড়ি চাঁচার এইটা, বলে ওইটাই তো নূর। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানদের চিন্তাধারা কোথায় চলে গেছে দেখেন। সাবধান হন। আমি আপনাদের ভাই যেটা বোঝাচ্ছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো বাপ? যে আমার মা বোনদের তরফ থেকে একটা চিঠি এসেছে, পড়বো শেষে। যে ভাইরা আমার নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঢুকছে তখন উনি কি করছে? উট চালক আর গোলাম বসে আছে। জেরুজালেমের ইহুদি জাতিরা গোলামকে ওয়েলকাম জানাচ্ছে। ওয়েলকাম জানানোর দরকার কার? খলিফার তো। উপরে গোলাম বসে রয়েছে, ওইটাই খলিফা। গোলামকে ওয়েলকাম জানাচ্ছে। হযরত ওমর গাছের নিচে চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। বুঝতে দিচ্ছে না, পরিচয় দিচ্ছেন না, আমি এই সেই না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানরা দেখতে পেলেন, ছুটে আসলেন, সালাম দিলেন, মুসাফা করে টেনে নিয়ে চলে গেলেন। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তাবুতে নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ দেখতে পাওয়া যায় উটের গোলাম সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন, ও ইহুদি জাতিরা, এখনো মুসলমান অরিজিনালকে, খলিফাকে চিনতে পারোনি? দেখে নাও, যারাকে মুসলমানরা সাদরে গ্রহণ করেছে ওই হলো প্রকৃত আমাদের নেতা, যিনি 70টা তালি দেওয়া পোশাক পরে আজকে তিনি মুসলমানদের মাঝখানে দাঁড়িয়ে আছে। উনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ইহুদি জাতিরা অবাক হয়ে গেলেন, হযরত ওমরের সামনে লজ্জিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদিরা, তোমরা চিন্তা করো না, লজ্জিত হওয়ার কিছু নেই। আমি ওমরকে দেখে তোমরা শর্মিন্দ হয়ো না। আমি ওমর জানিয়ে দিচ্ছি, শোনো, আমরা মুসলমান, আমরা নেতা বলে আমাদের আলাদা কোনো পরিচয় নয়, আলাদা কোনো ড্রেস হয় না। আমরা যারা নেতাগিরি করি, আমরা যারা খলিফা হই, আমরা নেতা নয়, আমাদের নেতা হলেন আমাদের নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দো জাহানের বাদশা, তিনি নিজে তালি দেওয়া পোশাক পরে জীবন যাপন করে রাষ্ট্র চালনা করেছে। আমাদের আইকন হলেন তিনি, আমরা ফলো করি সেই নেতার। অর্থাৎ এখানে আমাদের প্রাচুর্য আগে নয়, আমাদের নবীর সুন্নতটা আমাদের কাছে আগে। নবীর ইত্তেবা ছাড়া আমি ওমর চলি না। তাই ভুল আপনারা বুঝবেন না। খলিফা মুসলমানদের নেতা মানে বিরাট আঁটো-সাঁটো ড্রেস, বিশাল কিছু না। না, আমার নবী যেভাবে জীবন যাপন করেছে ওই জীবনটাই হচ্ছে আমাদের জীবন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে ইহুদিরা জাতিরা লজ্জিত হয়ে গেলেন, বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও মুসলমানদের নেতা, এই নিন মসজিদুল আকসার চাবি, বিনা যুদ্ধে আপনার কাছে তুলে দিলাম। আর একটা আবেদন আপনার কাছে আছে, রাখবো? বলেন কি আপনি রাখবেন? আমাদের আবেদনটা রাখবেন। ও আল্লাহ নবী সাহাবী, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কাছে আমাদের একটি আবেদন। আপনি আর মদিনায় ফিরে যাবেন না, আপনি জেরুজালেম থেকে গোটা পৃথিবীটা আপনি চালনা করে সমস্ত সহযোগিতা আমরা দেব, কিন্তু আর আপনি মদিনায় ফিরবেন না। আপনার মতো আদর্শবান একজন মুসলমান যদি আমাদের নেতা হয়ে যায়, আমরা ইহুদি জাতিরা ধন্য হয়ে যাব। আল্লাহ আল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। যে মুসলমানের আদর্শই তো গোটা বিশ্ব জয় হবে। হ্যাঁ, সেই আদর্শ কোথায়? সেই আদর্শ কোথায়? টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তোমার কাছ থেকে তো এমনি সহজেই মসজিদ কেড়ে নেওয়া সম্ভব, কারণ তুমি তো টাকার পাগল।
তুমি তো চেয়ারের পাগল, তুমি তো সমাজের নেতা হওয়ার পাগল, তোমার এটাই তো দরকার। মসজিদ তোমার দরকার নেই, মাদ্রাসা তোমার দরকার নেই, খানকা তোমার দরকার নেই, কবরস্থান তোমার দরকার নেই। বাপ দাদার 100, 150, 200 বছরের সম্পত্তির উপরে তুমি বসে আছো। সেই বাপ মা যেখানে শুয়ে আছে কবরস্থানে, সেখানে তোমার এখন আর লক্ষ্য নেই। তোমার লক্ষ্য এখন উঁচু বাড়ি করব, বিরাট অ্যাসেট বানাবো, 500, 1000 কোটি টাকার মালিক হয়ে যাব। এ মুসলমান, ওই 500, 1000 কোটি টাকা 1 টাকা কবরে দিয়ে ঢুকতে পারবি? গ্যারান্টি দিতে পারবি? কারণ তোর মরণের পরে যে ড্রেসটা দেয়া হবে তার কোনো পকেট নেই।